আজ বানানো হচ্ছে ডোনাট রেসিপি। তো এটা সুজিরই হবে, সুজি আর হালকা ময়দা। এই দেখো সুজি, আর এই যাচ্ছে বাড়ির তৈরি ঘি, এখানে গুড়। আর এটার মধ্যে কি কি অ্যাড করেছো বলো? এটাতে আছে তোমার জলে সামান্য পরিমাণে একটু লবণ দিতে হবে, 2 চামচ মতন চিনি, 1 চামচ ঘি। জলটা যখন বয়েল হয়ে আসবে তখন সুজি আর হালকা পরিমাণে ময়দা দিয়ে ওইটাকে খুমির করে নিতে হবে। তারপরে মেখে তখন ওকে ডোনাট বানাবো। আচ্ছা, তোমরা পুরো প্রসেসটা দেখতে থাকো, খুব সুন্দর হবে আজকে রেসিপিটা। যাদের অজানা আছে তারাও জানতে পারবে, আর যারা জানো তারা আরেকবার দেখে নিও আমার চ্যানেলে। সুকিটু গরমেই মাখতে হবে না? তো হয়ে গেলে তখন নরম করতে পারবো না। এটা একদম গরম গরম মাখতে হবে, তার কারণ শক্ত হয়ে গেলে মাখা যাবে না। এটা নলেন গুড়, সেটাকে তোমার একটু গলিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, একটু পানি দেন, পানি। এটাকে একটু গলিয়ে নেওয়া হচ্ছে। উনি না লাইট মিষ্টি খাবে। রিয়াকশনটা কতটা খারাপ না, ভালো হোক না হোক মানুষকে খেয়ে বলতে হয় না। ঠিক আছে, আস্তে আস্তে। এবার মাখিয়ে দে, গায়ে পুরো গায়ে মাখিয়ে দে। আবার বাই করো তো। দাও, তাকাও। নুসরাত হাতে আলতা। হ্যালো ফাংশন দেখো লুকাচ্ছে, দেখো আগেই ধরবো, লুকালে আগেই ধরবো। আমি ভালো, কি সুন্দর। না, এগুলাই সত্যি, সবাই মিলে থাকবো, এটাই ভালো। তাকাও। বাদামের চাটনি দেখো, প্রথমে বাদামটা একটু সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে, তারপর রসুন, একটুখানি পেঁয়াজ, আর তোমার হচ্ছে সাদা তিল। সাদা তিলটা তোমার কম্পালসারি অ্যাড করতেও পারো, না করতেও পারো, এটা তোমাদের ইচ্ছা খুশি। এদিকে পরপর বানিয়ে যাচ্ছি, খুব সুন্দর হবে, গরম গরম টাটকা টাটকা। সিম্পল পার্টি বাট টেস্টি ভীষণ। ডিম সেদ্ধ গরম গরম, তারপর বাদামের চাটনি, ডোনাট, আর এদিকে আছে ঘুগনি। এদিকে সবাই মিলে বসে পড়েছি, খুব সুন্দর একটা সিম্পল অ্যারেঞ্জমেন্ট আপুর হাতের। খুব সুন্দর হয়েছে আজকের পার্টিটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এইভাবে বানিয়ে খাও। আর ডোনাটের উপরে যেটা দিলাম, ওই তো বললাম গুড়, যেহেতু আমরা বাঙালি মানুষ আর শীতকাল মানেই গুড়, তা গুড় দিয়ে তোমরাও টেস্ট করো আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে।